পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বপন, সেখানে তারা কি দাবি জানাচ্ছেন, কি খবর আছে আপনার কাছে? থেকে এই 2008 সাল থেকে 2000 অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত যারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা আসলে চাকরি পুনর্বহালের দাবিতে একদম ঠিক পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি রুমিতা। তারা দাবি করছেন যে তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে যে চাকরিচ্যুত করা হয়েছে সেই কারণগুলো আসলে চাকরিচ্যুতর মতন ছিল না। তারা বলছেন যে আওয়ামী লীগ সরকার তাদেরকে একদম স্পেসিফিকভাবে একদম নির্ধারিতভাবেই তাদেরকে চাকরিচ্যুত করে, যে কারণ দেখিয়ে আসলে তাদেরকে চাকরিচ্যুত করা সেই কারণ আসলে চাকরিচ্যুতর মতো নয়। পাশাপাশি আমি একটু তথ্য দিয়ে রাখি, 2008 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত 2200 এরকম পুলিশ সদস্যরা আছে যারা বিভিন্ন পদে, অর্থাৎ কেউ এসআই ছিল, কেউ পুলিশের কনস্টেবল ছিল, আবার কেউ অন্যান্য পদে ছিলেন, অর্থাৎ সবাই কিন্তু পুলিশ সদস্য। তারা চাকরিচ্যুত করা হয় এবং তারা বলছেন যেটি যে পুলিশের যে প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালেও কিন্তু তারা আসলে পুনর্বহালের জন্য তারা রায় পেয়েছেন, কিন্তু তারপরেও গত 5 মাস আগে তারা পুনর্বহালের জন্য একটি রায় পান এবং রায় পাওয়ার পরেও আসলে তাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস বা কোনো কিছু দেওয়া হচ্ছে না, এমনটা তারা দাবি করছেন। পাশাপাশি আজকে এখানে মূলত যে 2200 সদস্যের মধ্যে 600 জন রায় পেয়েছেন, অর্থাৎ চাকরিতে পুনর্বহালের জন্য যারা রায় পেয়েছেন সেখান থেকে 261 জন সদস্য এখানে উপস্থিত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি 2-1 সদস্যের সাথে একটু আপনাকে কথা বলিয়ে দিতে চাই যে আপনাদের মূল আসলে দাবি যদি আমাদেরকে জানাতেন এবং কি হয়েছিল সেই কথাটা যদি। সেটা হচ্ছে আমাদের মূল দাবিটাই হচ্ছে আমরা গত সরকারের আমলে 2200 পুলিশ আমরা চাকরিচ্যুত হয়েছি 2009 সাল থেকে 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত। তো সেখানে আমরা 661 জন আছি বিজ্ঞ আদালতে রায়প্রাপ্ত এবং একই কোর্টের রায়প্রাপ্ত আমাদের মাননীয় আইজিপি স্যার এবং উনি অনেক মানবতার পুলিশ, তারপর হচ্ছে আমাদের ডিএমপি কমিশনার সাজ্জাদ স্যার মানবতার পুলিশ। তো একই কোর্ট থেকে আমরা রায় পেয়ে স্যাররাও যোগদান করছে। আমরাও তো স্যারদের সন্তানের মতো, তো আমরাও চাই আমাদেরকে পুনর্বহাল করুক, মানবতার জীবনযাপন করছি। এবং সোহেব রিয়াজ আলম আমাদের কমিশনের প্রধান, স্যারের কাছে আমার বিনীত অনুরোধ, স্যার অনেক ভালো মনের মানুষ এবং ভালো মানুষ, আমাদের স্যার পুনরায় চাকরিতে পুনর্বহাল করুক। আমাদের ছোট ছোট কারণে চাকরিচ্যুত করছে, আমরা খুবই সংসার নিয়ে বাবা মা নিয়ে মানবতার জীবনযাপন করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা আরেকজনের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই, রায়টা আসলে আপনারা কবে পেয়েছেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মূলত আমরা রায় পেয়েছি মানে যে বিভিন্নভাবে আমরা মামলা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় ধারাবাহিকতা আমরা রায় পেয়েছি। বিষয়টা হচ্ছে দীর্ঘ 5 মাস আগে আমরা পুলিশ হেডকোয়ার্টারে আমরা আবেদন করেছিলাম চাকরিতে পুনর্বহাল হওয়ার জন্য। পুলিশ হেডকোয়ার্টার আমাদের এই 5 মাস যাবৎ ওনারা মানে বিভিন্নভাবে ঘুরাচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো মানে সুষ্ঠু সমাধান দিচ্ছে না এবং চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না। আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এক্স্যাক্টলি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার জন্য এখানে আসছি এবং আমাদেরকে স্পষ্টভাবে বলে দিতে হবে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার ক্ষেত্রে ওনারা কী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন যে আসলে 2200 পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে যারা রায় পেয়েছেন, অর্থাৎ 661 জন রায় পেয়েছেন যতটুকু উনি বললেন, তারা আসলে এই 5 মাস ধরেই ঘুরছেন। এই ঘোরার পরে তারা আসলে মূল যে দাবি সেটি তাদেরকে পুনর্বহাল করতে হবে। তো এই ছিল এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে আওয়ামী লীগ সরকার থাকাকালীন চাকরিচ্যুত যারা ছিলেন তাদেরকে নতুন করে আবার চাকরিতে জয়েন করানোর যে অবস্থান কর্মসূচি সেটি নিয়ে সর্বশেষ অবস্থা।